আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েদের জীবনটা কি বলেন তো? মেয়েরা কত সংসার থেকে কত সংসারে পরিবর্তন দেখে। এক জায়গা থেকে আর এক জায়গাতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে সবার সামনে উপস্থাপনা করে। এটাই কি আসলে মেয়েদের জীবন? হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের প্রথম জন্ম হয় যখন মা বাবার ঘরে, তখন তারা বড় হতে হতে দেখতেছে তাদের মা বাবার সংসার। মা বাবার সংসার খুব বেশি দিন কিন্তু দেখতে পারে না। আমাদের দেশের মানে প্রেক্ষাপটে সর্বোচ্চ 20 থেকে 22, হাইস্ট 25 বছর পর্যন্ত হয়তো বা মা বাবার সংসারটা তারা দেখে অভ্যস্ত। ওখানে যে স্বাধীন চেতনা মনোভাব নিয়ে তারা বড় হয়, সেই মনোভাব কিন্তু বেশি দিন থাকে না। সেখান থেকে দেখা যাচ্ছে তাদেরকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠানো হচ্ছে। শ্বশুর বাড়িতে কিন্তু ওই স্বাধীন চেতনা যে মনোভাব, মুক্ত চিন্তা ভাবনা নিয়ে নিজের মতো করে যে সবকিছু একটা মেয়ে পাবে, এটা কিন্তু কখনোই আশা করা যায় না। আর এটা আশা করাটাও কিন্তু ভুল। সেক্ষেত্রে দেখা যায় মেয়েদের কিন্তু স্থান পরিবর্তন, চিন্তা ভাবনা পরিবর্তন, সবকিছুই কিন্তু পরিবর্তন করে তাকে নিজেকে আবার একটা পরিবেশের সাথে মানানসই হতে হয়। তাহলে মানে আপনারা চিন্তা করেন, একটা মেয়েকে কতভাবে নিজেকে অন্য পরিবেশে মানিয়ে গুছিয়ে চলতে হয়। প্রথমে তো শিখতে হয় মা বাবার সাথে বা অন্যান্য ভাই বোন তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলে 20 থেকে 25 বছর পার করতে হয়। তারপর আবার আসে আরেকটা পরিবেশ, শ্বশুর বাড়িতে দেবর ননদ যা ভাসুর যাই আছে না কেন তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলা, শ্বশুর শাশুড়ি, এটা চলতে 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 কিন্তু মেয়েরা কিন্তু অভ্যস্ত হয়ে যায়। এখানে ঝগড়া বিবাদ হাসি কান্না সব কিছুই থাকে, তারপরে কিন্তু মেয়েরা কিন্তু ওটা সুন্দর মতো মানিয়ে নেয়, কারণ মেয়েরা জানে ওটাই তাদের শেষ ঠিকানা, ওখানেই কামড়ে ধরে তাদেরকে থাকতে হবে। এর চাইতেও যখন ভয়ানক মানে দিন আসে মানে জীবনে, সেটা হচ্ছে একটা মেয়ের যখন নিজের সংসারে যখন ছেলের বউ আসে, যখন দেখে ছেলের বউ আসতেছে, তখন কিন্তু তার সাথে আবার মানিয়ে গুছিয়ে চলার একটা মন মানসিকতা তৈরি করতে হয়, যেন ছেলের বউ কোনো কথাতে কষ্ট না পায়, কোনো আঘাত না পায়, ছেলের বউকে যেন নিজের মেয়ের মতো করে রাখতে পারি সেই চিন্তা ভাবনা। এটা কিন্তু সব শাশুড়িদের ক্ষেত্রে না, অনেক অনেক শাশুড়িরা কিন্তু চিন্তা ভাবনা করে যে না, আমার যেহেতু মেয়ে আছে, আমি ছেলের বউকে মেয়ের মতোই দেখবো। একটা মেয়ে তখন আবার চিন্তা করে শাশুড়ি হয়েছে সে, কিন্তু তার চিন্তা ভাবনা ছেলের বউকে কিভাবে সে ভালো রাখবে, এই চিন্তাধারা থেকে সে হয়ে যায় শাশুড়ি অথবা মা। এভাবে চিন্তা করতে করতে একটা মেয়ে ক্লান্ত, সেই শাশুড়ি হয়ে কিন্তু একটা মেয়ে কিন্তু খুবই ক্লান্ত হয়ে যায়, যে বাবা মার সংসার ছেলে শ্বশুর শাশুড়ি, তারপর শ্বশুর শাশুড়ির সংসার এখন বাদ দিয়ে নিজের সংসার করলাম, নিজের সংসার থেকে বের হয়ে এখন হয়েছি ছেলের বউ, ছেলের বউয়ের শাশুড়ি, সেই সংসার। তাহলে চিন্তা করেন একটা মেয়েকে কতটা মেন্টাল মানে প্রিপারেশন নিতে হয়, সবকিছু সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন, সময়ের সাথে সাথে নিজেকে গুছিয়ে নেওয়া একটা মেয়েরাই কিন্তু পারে এটা, ছেলেরা কিন্তু না। তাহলে চিন্তা করেন মেয়েদের মন মানসিকতাটা কতটা শক্ত করে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে, আর আমরা মেয়েরা কতটা শক্ত মনোভাব নিয়ে একের পর এক একটা করে ধাপ পার করে সেই ধাপে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা, সঠিক মনোবল নিয়ে আমরা চিন্তা ভাবনা করে সামনে এগিয়ে যেতে চাই। এই কথাগুলো বললাম তার একটাই কারণ, যে কালকে আমি চিন্তা করলাম যে আসলে আমার জীবনে তো একটা দুইটা দুইটা এখন দ্বিতীয় অধ্যায় চলতেছে, যদিও বা শ্বশুর বাড়িতে নাই, কিন্তু তারপরও তো তাদের আন্ডারেই ধরতে গেলে আসছি।
আবার ছেলের সাথে, ছেলের বউয়ের সাথেও একদিন আমাকে মানানসই হতে হবে। সেই মনোভাব, মন মানসিকতা সবকিছু হয়তো বা আমার ভিতরেও নিয়ে আসতে হবে। এটা প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু নিয়ে আসাটা উচিত। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।